দেওর ভাবির লীলা খেলা। এর জন্যই তো কই বিধবা বড় ভাবি বিয়া বয় না কে, এরম একটা টসটসা দেওর থাকতে এই জন্যই বিয়া বয় না। যাই ছোট ভাবির কাছে খবরটা কই আই গা। না না ভাই, তুমি এই কথা মুখে আইনো না। ভাবি, তুমি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। না না, আর কোনোদিনও তুমি এই কথা মুখে আইনো না। আহা ভাবি, আমি তোমার ভালোর জন্য বলছি, তুমি আমার কথাটা ভালো করে চিন্তা করো। না না, আমার পক্ষে সম্ভব না, এই কথা আর কোনোদিন কইবা না। আহা ভাবি, আমি তোমার ভালোর জন্য বলছি। ভাই তুমি এখন যাও তো, আমার একটু একা থাকতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাইতেছি। আরে ভাবি কাম কাজ রাখো, এটা ফালাও। এইদিকে তো তোমার সর্বনাশ হয়ে যাইতেছে গা, আর তুমি আছো তোমার কাজ লইয়া। সর্বনাশ মানে কি সর্বনাশ? আপনার স্বামী মানে সুজন ভাই আর আপনার বিধবা জাল দুইজনে ইটিস পিটিস করতেছে। দূর, এটা তুমি কি কও? আমি আমার স্বামীর অনেক ভালোবাসি আর অনেক বিশ্বাসও করি, সে এরকম কিছু করতে পারে না। আরে বিশ্বাসের ঘরে আগুন দিছে, এরা কই আছে এখন তুমি বলতে পারবা? হ্যাঁ তাই তো, অনেকক্ষণ ধরে তো দুজনের একজনও বাড়িতে দেখি না। বিধবা ভাবির যৌবনে উতাল দিছে, বাড়ি ছাইরা বনে গেছে। এই মহিলারে আমি অনেক বিশ্বাস করতাম, আরে এখন দেখতাছি নিজের স্বামীটারে খাইয়া এখন আমার স্বামীর দিকে হাত বাড়াইতাছে। সুজন ভাই বাহির থেকে রাত্রে কয়টায় ফিরে? অনেক রাইতে ফিরে। আসলে তাড়াতাড়ি ফিরে, কিন্তু আপনার ঘরে যায় না। মানে? মানে চুপে চুপে আপনার স্বামী বিধবা বাবির রুমে ঢুকে। একদিন আমি নিজে কান পাইতে শুনছি, পুটুস পুটুস আলাপ করতেছে। হ, তাও হইতে পারে। তুমি আজকে রাইতে আইসো, আমরা দুইজনে অগরে হাতে নাতে ধরমু, তারপর দেখো কি করি। ঠিক আছে ভাবি, আমি এখন যাই, রাত্রে আসবনি। আমি এখন যাই তাইলে। তুমি আমার কলিজা, তোমারে ছাড়া আমি বাঁচি না। তুমি জানো আমার কেমন লাগে, তোমার লেগে অনেক খারাপ লাগে। তুমি জানো কতটা পরাণ পরে তোমার লেগে। ভাবি কইছি না, নিশ্চিত এই করে সুজন ভাই আছে। ভাবি একটু যদি চোখ কান খোলা না রাখেন তাহলে কিন্তু আপনার কপাল পুড়ে যাইব গা, বুঝছেন? প্রতিদিন আমারে কি কয় জানেন? কয় আমি নতুন বাজার যাইতাছি। এটা নতুন বাজার? নতুন বাজার যায় না তো, হে তার বাবিরে লইয়া ফুর্তি করে। জানেন আজকেও আমারে কইছি একটু আগে যে আমি নতুন বাজার যাইতাছি। এই অনুষ্ঠানে আমি এত বিশ্বাস করছি, এত ভালো জানি, এত ভালোবাসি, সি 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 সি, আর সেই মানুষটা আমার এমনি ঠকাইতাছে। আপনি বিশ্বাস করছেন, বিশ্বাস করে ছাইরা দিছেন, এই সুযোগে হে বাবিরে লইয়া কাম বানিয়ে ফেলাইছে। মনে হয় বিয়াও করে ফেলাইতে পারে। আর কই না নিলয় ভাই, আমার আর সহ্য হইতাছে না। আমি এখন ঠিকই বুঝতে পারছি ভাবি ভাবি কি জন্য বিয়াতে রাজি হয় না আমার স্বামীর সাথে। সি 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 সি, এগুলো মুখে অন্ত আমার কষ্ট হইতাছে। ভাবিরে তো আমি ভাবি না, নিজের বড় বোন হিসেবে জানি। আর আমার স্বামীর আমি এত বিশ্বাস করি, ভালো জানি, সে কিনা। নিলয় ভাই, আপনি এক লাথি দিয়ে দরজা ভাঙতে পারবেন না? পারব না মানে ভাবি? আপনি খালি দরজাটা ভাঙার ব্যবস্থা করেন, তারপর দেখেন আরে আমি হারে হারে টের পাওয়ামু। তোমরা দরজা বাংলা যে
ভাবি, আমি আপনার ভুল বুঝছিলাম, আপনি আমারে ক্ষমা করে দেন। ভাবি, আমারও মাফ করে দেন। আমি আপনার নামে অনেক মিথ্যা কথা বলছি ভাবি। আপনি তো আমার বড় বোনের মতো। আমি না বুঝা কি না কি ভাবছি। আপনি ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করব না। আমি তো অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আপনি আমারে ক্ষমা করে দেন। দূর পাগলি, তুই তো আমার জানা, তুই তো আমার ছোট বোনের মতো। তোরে ক্ষমা করবো না, করবো কারে? যাক, তুই ভুল বুঝছ, তখন তো তোর ভুল ভাঙছে, আমি তাতেই খুশি। সত্যি ভাবি, আপনি অনেক ভালো মানুষ।